এই বাংলার জমিনে আর কোন আলেমের রক্ত ঝরতে দেওয়া হবে না, আর কোন আলেমের মায়ের বুককে খালি করতে দেওয়া হবে না। এর জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, 52 মতো আন্দোলন করতে হয়, 71-এর মধ্যে যদি আরো একটা যুদ্ধ করতে হয়, কারা কারা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আইয়ামে জাহিলিয়ার যুগে সেই সমাজের মানুষেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতির যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেই সময়ের মানুষেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, এই যে আমরা অন্ধকার সমাজের মধ্যে ডুবে আছি, এমন একটা সমাজের মধ্যে আমরা ডুবে আছি যেই সময়ে মানুষ মানুষকে চিনতে পারে না। আল্লাহ তাআলা এই সমাজ থেকে আমাদেরকে বের করে নিয়ে যান। এই সমাজ থেকে আপনি যদি আমাদেরকে বের করে নেন, তাহলে একজন নেতার প্রয়োজন। কিসের প্রয়োজন? মিল্লাদুনকা সুলতানান নাসীরা, একজন সাহায্যকারী প্রয়োজন, একজন অভিভাবক প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তাদের কথার জবাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারা চেয়েছে কি? নেতা। কি চেয়েছে? নেতা। আর রব্বুল আলামিন পাঠালেন কি? রহমত। কি পাঠালেন? রহমত। তারা চেয়েছে একজন নেতা প্রয়োজন, একজন অভিভাবক প্রয়োজন, একজন সাহায্যকারী প্রয়োজন। আর আল্লাহ রব্বুল আলামিন বললেন, রহমাতাল লিল আলামিন, আমি তোমাদের সমাজের মধ্যে একজন রহমত পাঠিয়ে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এই রহমতের ব্যাখ্যা উলামায়ে কেরামগণ, মুফাসসিরে কেরামগণ তারা করেছেন। এই রহমতের ব্যাখ্যা, রহমত মানে হচ্ছে নেতা। রহমত মানে কি? রহমত মানে নেতা। নেতা যদি সমাজের মধ্যে ভালো হয়, তাহলে নেতা হয় রহমত। আর যদি নেতা ভালো না হয়, নেতা কি হয়? সমাজের জন্য গজব। নেতা কি হয়? সমাজের জন্য গজব। এখন গজব আল্লাহ দিছে নাকি আমরা আনছি? আল্লাহর ঠেকা পড়ছে গজব দেওয়ার জন্য। রব্বুল আলামিন এই কোথাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দেখেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও আমার বান্দারা, জল এবং স্থলে যত প্রকার বিপদ দেখো, যত প্রকার ফাসাদ দেখো, সব বিপদ বনি আদমের মানুষের দুই হাতের কামাই। কয় হাতের কামাই? মানুষের দুই হাতের কামাই। একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি? বলবো। কিছু মানুষ সেই গরমের দিনে সফর করতেছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে তারা দেখেছে যে একটা ছায়ার মধ্যে জায়গা পাওয়া যায় কিনা। চলতে চলতে একটা ছায়া পেয়েছে, গাছ পেয়েছে, বিশাল বড় মোটা গাছ। তারা চিন্তা করলো যে এই জায়গার মধ্যে আমরা বসে একটু রেস্ট নেই, বিশ্রাম করি। তারা এই জায়গার মধ্যে বসে থাকতে থাকতেই হঠাৎ করে একজন উপরে তাকিয়ে দেখলো, কিরে, বিশাল বড় জামের গাছ, আর জাম পেকে পেকে শুধু টলটলা হয়ে আছে। আমার ভাষা বুঝতেছেন তো? তো তাদের যখনই দেখেছে যে জামের গাছের উপর টকটকা জাম, তাদের খাওয়ার লোভ হয়ে গেছে। একজন বলে, কিরে, তোরা কি উপরের দিকে তাকায় দেখেছিস? উপরের মধ্যে বিশাল বড় জামের গাছ, আর জাম শুধু পেকে আছে, চলো আমরা এখন জাম খাবো। এরকম থাকে না ভাই? তো তাদের মধ্য থেকে বলল যে, রে ভাই, জামের গাছের মধ্যে উঠবো, জাম খাবো, ঠিক আছে, কিন্তু যে মোটা গাছ, এই গাছের মধ্যে তো আর একজনে চড়তে পারবে না। যদি চড়তে হয়, জামের গাছের মধ্যে 2-3 জন মিলে ধরে ঠেলে উপরে উঠে যাওয়া লাগবে। তো সেই জায়গার মধ্যে একজন হুজুর মানুষ দাঁড়াইলো, দাঁড়ায় বলল যে, ভাই, আমি হুজুর মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
মসজিদে ইমামতি করি, ঈদের নামাজ পড়াই, আমাকে উঠায় দেন, আমি বেইমানি করব না, সবাইকে ভালো করে জাম পাড়ে দেব, সবাই মিলে ভালো করে খাবেন। ওই জায়গার মধ্যে একজন সাধারণ মানুষ উঠে ফতোয়া দিয়ে দিল, হুজুরের জন্য গাছে উঠা জায়েজ নাই। এরকম ফতোয়াবাজি লোক আমাদের সমাজে আছে না নাই? আরে কিছুই জানে না, সে আবার হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, ঠিক কিনা? হঠাৎ করে ফতোয়া দিল হুজুরের জন্য গাছে উঠা জায়েজ নাই, তাহলে জামের গাছে উঠবে কে? একজন ভোতরা মুসারু, বিশাল বিশাল মোষ, টর্চ লাইট মারিও যার ঠোঁট খুঁজে পাওয়া যায় না, এরকম ভোতরা মশারু উঠে দাঁড়াইলো, আমাকে উঠায় দেন, আমি জামের গাছের উপরে উঠবো আর জাম পাড়ে দিব, আর সবাই ভালো করে খাবেন। ওই জায়গার মধ্যে যত মানুষ ছিল সবাই ফতোয়া দিল গাছে উঠা মশারুর জন্যই মানায়। সবাই মিলে ধরে এই মশারুকে জামের গাছের মধ্যে উঠাই দিল। মশারু এখন জামের গাছের উপরে উঠে পাকা পাকা জামগুলা খায় আর বিচিগুলা ফেলে দেয়, কয় নেওরে খাও। মাঝে মাঝে কাঁচাটা করে ফেলে দেয় আর কয় নেওরে খাও। এখন নিচ থেকে আমরা সবাই কবার ধরছে যে তো সবাই মিলে আমরা উঠাই দিলাম, আর তুই ভিড় পাকাটা করে খাস আর কাঁচাটা করে ফেলে দিস, কয় নেওরে খাও। এখন জামের গাছের নিচে যত মানুষ আছে সবাই জামের গাছের নিচে হাত তুলে দোয়া করা শুরু করছে, রব্বুল আলামিন এক গাছ থাকি নামাও। আল্লাহ কয় তোমরাই সরে দিলেন, আমি নামাবো, এই দোয়া কোনোদিন মঞ্জুর হবে না, ঠিক কিনা? খাও, ভালো করে খাও, ঠিক কিনা? আজও আমাদের সমাজের মধ্যে এরকম কিছু ভদ্রা মুসারুদেরকে আমরা উচ্চ চেয়ারের মধ্যে বসাই দিয়েছি, আর তারা উপরে সমাজের মধ্যে বসে বসে ভালো ভালোটা করে খায় আর বিচিটা করে ফেলে দেয় সমাজের মধ্যে, নেওরে খাও। গোটা রাস্তা খেয়ে ফেলেছে, ঠিক কিনা? আরে গোটাল গোটাল রড খেয়েছে, সিমেন্টের বস্তাগুলা গোটাল গোটাল খেয়ে ফেলেছে, আর মাঝে মাঝে ফাঁকা ফাঁকা বস্তা ফেলে দেয় সমাজের মধ্যে, বলে যে এই যে নেওরে খাও। আর সমাজের মানুষ তাকে থাকে, কিছুই নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা ফিরে যাই আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষেরা আল্লাহর কাছে কি চেয়েছিল? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, হে আমাদের প্রতিপালক রব্বুল আলামিন, আমাদের সমাজের মধ্যে একজন নেতা পাঠিয়ে দেন, একজন সাহায্যকারী পাঠিয়ে দেন। ও আল্লাহ, সাহায্যকারী যদি পাঠিয়ে না দেন তাহলে আমরা বাঁচতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মানুষেরা, পৃথিবীর জমিনে রহমত হিসাবে আমি আমার নবীকে পাঠিয়ে দিলাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন সবাই, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহু আকবার।